যখন ওই মক্কা মুকাররমার মধ্যে যখন আপনার ইসলামের আপনার প্রচার করতে লাগলেন, ইসলামের আপনার দাওয়াত দিতে আপনার আরম্ভ করলেন, বাবা আমার দয়ার নবী আকা রহমাতাল লিল আলামিন ওই মদিনার বুকে মানুষদের কাছে আপনার ইসলামের দাওয়াত দিতে আরম্ভ করলেন, ইসলামের আপনার প্রচার করতে লাগলেন। মানুষেরা আমার নবীর কথাকে শুনে যখন বুঝতে পারছিল ইসলামের রাস্তাটাই হলো সঠিক রাস্তা, হক রাস্তা, কাফেরেরা বেদিনেরা নবীর কলিমা পড়ে ঈমানদার হতেছিল। নবী ইসলামের প্রচার করতে লাগলেন, ইসলামের দাওয়াত দিতে লাগলেন। কাফেরেরা বেদিনেরা অনেক বুঝতে পারছে কি না আমাদের ধর্ম ভুল, এই ইসলামটাই সঠিক ধর্ম। নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বেরাদার, ওই সময় মক্কাতে বড় বড় কাফের ছিল, কাফেরদের লিডার ছিল, কাফেরদের সর্দার ছিল এই আবু জেহেল। কি নাম বললাম? আবু জেহেল। আবু জেহেল ই ছিল কাফেরদের লিডার, পাকা একদম জালিম লোক ছিল, কাফের লোক ছিল, পচা কাফের যাকে বলা হয়। এই আবু জেহেল, উতবা, সাইবা আরো বড় বড় কাফেরেরা মক্কার মধ্যে দারুন নাদওয়া বলে একটা জায়গা, সে জায়গাতে একটা মিটিং করলো। কি মিটিং? এই মুহাম্মদ ইসলামের দাওয়াত দিচ্ছে, ইসলামের প্রচার করছে, আর মানুষকে আমাদের গোত্র থেকে, আমাদের বংশ থেকে নিজের গোত্রে নিজের দলে ভরে নিচ্ছে। অতএব এই মুহাম্মাদের কিছু ব্যবস্থা করতে হবে, মুহাম্মাদের কিছু ব্যবস্থা করতে হবে। ও বেরাদারনে মুআজ্জাজ সামাইনে কিরাম, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা আপনার ওই মক্কার মধ্যে দারুন নাদওয়ার মধ্যে আপনার মিটিং করলো। মুহাম্মদকে কিভাবে আপনার এই ইসলাম প্রচার থেকে আপনার রোকা যায়, মুহাম্মদকে কিভাবে আপনার বাধা দেওয়া যায়, এইভাবে যখন আপনার দারুন নাদওয়ার মধ্যে আপনার মিটিং করলো, কেউ আপনার বলল আপনার মুহাম্মদকে আপনার দেশ ছাড়া করে দাও, এখান থেকে ভাগিয়ে দাও, এখান থেকে তাড়িয়ে দাও, ইসলাম প্রচার বন্ধ হয়ে যাবে। ওর মধ্যে আপনার কিছু মানুষ আপনার বলতে আছে এই মুহাম্মদকে দেশ ছাড়া করলে হবে না, দেশ থেকে তাড়িয়ে দিলে হবে না। অতএব এই মুহাম্মদ যেই জায়গার মধ্যে থাকবে সেই জায়গায় ইসলামের দাওয়াত দিবে, সেই জায়গায় ইসলামের প্রচার করবে। অতএব মুহাম্মদকে জান থেকে মেরে দাও, মুহাম্মদকে জান থেকে মেরে ফেলো। এইভাবে একটা আপনার ডিসিশন নেওয়া হলো। আজকে রাতের বেলাতে ওই মুহাম্মাদের ঘরটাকে ঘেরাও করো আর মুহাম্মাদকে কতল করে দাও, শেষ করে দাও। ও বেরাদারনে মুআজ্জাজ সামাইনে কিরাম, এইভাবে আপনার সুবহানাল্লাহ দারুন নাদওয়ার মধ্যে যখন আপনার মিটিং হয়ে গেল, মুহাম্মাদকে কতল করে দিতে হবে, মুহাম্মাদকে শেষ করে দিতে হবে। এইভাবে মিটিং হয়ে যাওয়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বলল, রে জিবরাইল যাও যাও আমার নবীর কাছে তুমি যাও, আর আমার নবীর কাছে যাওয়ার পরে তুমি আমার নবীকে বলো, গো নবী, ও গো নবী, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হুকুম দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অর্ডার দিয়েছে, কাফেরেরা আপনাকে মারার ষড়যন্ত্র করেছে। অতএব আপনি মক্কা ছেড়ে মদিনা হিজরত করুন। আল্লাহর অর্ডার নিয়ে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে আপনার হাজির হয়ে গেলেন। জিবরিল আমিন আপনার বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি কাফেররা আপনাকে মারা ষড়যন্ত্র করেছে। অতএব ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আজকে আপনি কি করুন, রাতের বেলাতে
এই মক্কা ছেড়ে মদিনা আপনি হিজরত করুন। এই যখন আপনার জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা আল্লাহর অর্ডার নিয়ে যখন আমার নবীর কাছে এলেন, আমার নবীর কাছে আসার পরে আপনার বলতে লাগলেন, নবী গো আল্লাহর অর্ডার, আপনি যত তাড়াতাড়ি পারেন এই মক্কা ছেড়ে আপনি মদিনা আপনি হিজরত করুন। বেরাদারনে মুআজ্জাজ সামাইনে কেরাম, এবার আমার দয়ার নবী আকা মুস্তাফা রহমাতাল লিল আলামিন নবী আপনার রাতের বেলাতে নিজের ঘরের মধ্যে আপনার আছেন, ওই সময় হযরতে আলীকে আপনার ডাকলেন, ওগো আলী ওগো আলী তাড়াতাড়ি তুমি আমার কাছে আসো। দয়ার নবী যখন হযরতে আলীকে আপনার ডাকলেন বাবা, হযরতে আলী আমার নবীর কাছে হাজির হলেন। আমার নবীর কাছে হাজির হয়ে যাওয়ার পরে হযরতে আলীকে নবী আপনার বলতে আছেন, আলী গো আল্লাহ রাব্বুল আলামিন ওরা অর্ডার হয়েছে, অতএব আমাকে আর মক্কায় থাকা যাবে না, মদিনা হিজরত করে আমাকে চলে যেতে হবে। অতএব তুমি এক কাজ করো, আমার যে বিছানাটা আছে এই বিছানায় তুমি শুয়ে যাও। এখন আমি মদিনা হিজরত করব, এখন আমি বের হয়ে যাব, কালকে সকালে আমার পরে পরে তুমিও মদিনায় চলে আসবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর আপনার জামাই ছিলেন, একজন বিখ্যাত সাহাবী রাসূল ছিলেন। আলীকে ডাকার পরে নবী আমার বললেন, আলী আমার বিছানার মধ্যে তুমি শুয়ে পড়ো, কালকে সকালে তুমিও মদিনা আসবে। যখন হযরতে আলীকে নবী যখন আপনার এই কথা বললেন বাবা, হযরতে আলীর মনের মধ্যে আপনার বিশ্বাস হয়ে গেল, নবী যখন আমাকে বলেছে কালকে সকালে তুমি মদিনা হিজরত করে চলে আসবে, অতএব আমি যদি বিছানার মধ্যে শুয়ে যাই কোনো কাফেরের দম নাই কি আমাকে মারতে পারে। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে সালাত, জলসা কমিটি, পীর কা দাওয়াত, মাশরাকে আলা হযরত, নারায়ে তাকবীর। আলীর আপনার কেমন আপনার দিলের মধ্যে আপনার বিশ্বাস, নবী যখন বলেছে বিছানার মধ্যে শুয়ে যাওয়ার জন্য, তবে আমাকে কোনো কাফের আপনার দম নাই কি আমাকে মারতে পারে। হযরতে আলী আপনার বিছানার মধ্যে বেরাদার শুয়ে গেলেন, বিছানার মধ্যে শুয়ে পড়লেন। এবার কাফেরেরা চতুর্দিকে বাড়িতে আপনার ঘেরাও করে নিয়েছে বাবা। কাফেরেরা যখন আপনার ঘেরাও করে নিয়েছে, কাফেরেরা ঘেরাও করে নেওয়ার পরে নবী আমার দেখতে পাচ্ছেন কাফেরেরা চারিদিকে ঘেরাও করে নিয়েছে। আমার দয়ার নবী আকা মুস্তাফা রহমাতাল লিল আলামিন নবী আপনার কি করলেন, মুঠের মধ্যে আপনার হাতের মধ্যে বাবা এক মুষ্টি আপনার কাঁকর নিলেন, এক মুষ্টি আপনার মাটি নিলেন বাবা। ওই কাঁকর নেওয়ার পরে নবী আমার ওই কাঁকরের মধ্যে আপনার সূরা ইয়াসিনের কিছু অংশ তেলাওয়াত করার পরে বেরাদার ওই কাঁকরের মধ্যে আপনার ফু দিয়ে দিলেন। আর ওই কাঁকরের মধ্যে সূরা ইয়াসিন আপনার তেলাওয়াত করার মধ্যে যখন ফু দিয়ে দিলেন, ফু দিয়ে দেওয়ার পরে গো নবী আমার কাফেরদের দিকে আপনার ছিটিয়ে দিলেন, কাফেরদের চোখের মধ্যে ঢুকে গেল। নবী আমার সমস্ত মানুষের কাফেরদের সামনে দিয়ে নবী আপনার পার হয়ে গেলেন, কোনো কাফের টের পেল না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোনো কাফের আপনার টের পেল না কি কে গেল, মুহাম্মদ বেরিয়ে চলে গেল, কে গেল, কোনো কাফের আপনার টের পেল না। ও বেরাদার, ও মা বোনেরা, আমার দিকে ধ্যান দিতে হবে, জীবনী বোঝার জন্য একটু মন দিতে হবে। যে কথা আমি বলতে যাচ্ছিলাম বাপ, এইভাবে আমার দয়ার নবী আকা মুস্তাফা রহমাতাল লিল আলামিন নবী যখন আপনার বের হয়ে আপনার চলে গেল বেরাদার, বের হয়ে যাওয়ার পরে আমার দয়ার নবী আকা মুস্তাফা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর আপনার সাহাবী ছিলেন, নিকটবর্তী সাহাবী। হযরতে আবু বকরের বাড়ির কাছে নবী আপনার
গেলেন, যাওয়ার পরে আপনার টক টক করে আপনার দরজার মধ্যে আওয়াজ দিতে আসে। যেমন না ওই দরজার মধ্যে ঠক ঠক করে আপনার আওয়াজ দিলেন বেরাদার, রাতের মধ্যে হযরতে আবু বকর সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে একবার ঠক ঠক করাতে হযরতে আবু বকর দরজাটা খুলে দিলেন। যেমন না আপনার দরজা খুলে দেওয়া বেরাদার, আমার দয়ার নবী রহমাতাল লিল আলামিন নবী আমার হযরতে আবু বকর কে বলতে আছে, ওগো আমার সাহাবী, ওগো আবু বকর, ব্যাপার কি, ব্যাপার কি, কারণ কি, কারণ কি? আমি তো দরজার মধ্যে একবার আওয়াজ দিয়েছি, আমি তো দরজার মধ্যে একবার টক টক করে আওয়াজ দিয়েছি, একবার আওয়াজ দেওয়াতে দরজা তুমি খুলে দিলে। তুমি কি বিছানার মধ্যে শোওনি? তুমি কি তোমার নিদ আসেনি? তোমার কি ঘুম আসেনি? এইভাবে আমার নবী যখন হযরতে আবু বকর কে কথা বলতে লাগলেন, বাবা আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি যেদিন আপনি আমাকে বলেছিলেন, একদিন আপনি আমাকে বলেছিলেন, ওগো আবু বকর, একদিন এমন আসবে আল্লাহর হুকুম হবে আর আমাদেরকে এই মক্কাকে ছেড়ে মদিনা হিজরত করতে হবে। যেদিন আপনি আমাকে এই কথা বলেছেন, সেই দিন থেকে আমি দরজার মধ্যে টেক লাগিয়ে আমি রাতের মধ্যে বসে থাকি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার মনে হয় কখনোই তো আমার নবী আমার দরজার মধ্যে আসবে আর আমার দরজার মধ্যে আসার পরে কখনোই তো টক টক করে আওয়াজ দিবে। আমি হয়তো বিছানার মধ্যে থাকবো, আমি হয়তো বিছানার মধ্যে ঘুমিয়ে থাকবো, হয়তো আমি জাগতে পারবো না, হয়তো আমার ঘুমটা ভাঙবে না। নবী যদি বারবার আমার দরজার মধ্যে আওয়াজ দেয় যে নবীর জন্য আল্লাহ পাক আসমান তৈরি করেছে, যেই নবীর জন্য আল্লাহ পাক জমিন তৈরি করেছে, যেই নবীর জন্য আল্লাহ সারে কায়নাতকে তৈরি করেছে, ওই নবী আমার বাড়ির মধ্যে আসার পরে বারবার দরজার মধ্যে আওয়াজ দিবে আর আমি উঠতে পারবো না, আবু বকর আমি খুলতে পারবো না। ওই জন্য আমি নবী সেই দিন থেকে দরজার মধ্যে আমি টেক লাগিয়ে বসে থাকি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন আল্লাহর নবী সাহাবী ছিলেন। নবীকে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি আমাকে যেদিন বলেছেন আবু বকর একদিন আসবে আল্লাহর হুকুম হবে আমাদেরকে মক্কাকে ছেড়ে মদিনা হিজরত করতে হবে। আবু বকর, হে বেরাদার ইসলাম, নবী কি হযরতে আবু বকর বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি যেদিন আপনি আমাকে এই কথা বলেছেন তারপর থেকে ইয়া রাসূলুল্লাহ আমি দরজার মধ্যে টেক লাগিয়ে বসে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। দরজার মধ্যে টেক লাগিয়ে বসে থাকি। ইয়া রাসূলুল্লাহ আমি মনে করি কখন হয়তো আমার নবী আসবে, কখন হয়তো ডাক পড়ে যাবে, আমি আবু বকর আমার ঘুম ভাঙবে না, আমার নবী আমার দরজার মধ্যে আওয়াজ দিবে আর আমি আবু বকর নবীর গোলাম কিভাবে বিছানার মধ্যে ঘুমিয়ে থাকতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ব্রাদারলে মুআজ্জাজ সামাইন মা বোনেরা, এভাবে হযরত আবু বকর কে নবী আপনার নিলেন আর ঘর থেকে আমার দয়ার নবী রহমাতাল লিল আলামিন এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন মিলে আপনার রওনা হয়ে গেলেন। আপনার হাঁটতে আরম্ভ করলেন, বেরাদার চলতে আরম্ভ করলেন। যেতে 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 এক জায়গায় সুবহানাল্লাহ মক্কার মধ্যে যে আপনার বিশাল বড় আপনার পাহাড় ছিল, ওই পাহাড়ের উপরে আপনার একটা গর্ত ছিল আপনার, যেটার নাম হলো আপনার গারে সুর। জোরে বলুন সুবহানাল্লাহ। যেটার নাম হলো আপনার গারে সুর। ওই পাহাড়টার আপনার উঁচা হলো 500 ফিট উঁচুতে। ওই পাহাড়ের কাছে যাওয়ার পরে
দয়ার নবী আকা মুস্তাফা রহমাতাল লিল আলামিন নবীকে আপনার নেওয়ার পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমার দয়ার নবী আকা মুস্তাফা রহমাতাল লিল আলামিন দুজন মিলে ওই 500 ফিট উঁচু পাহাড়ে আপনার চাপলেন। ওই পাহাড়ের উপরে আপনার চাপার পরে বেরাদার দেখতে পেলেন একটা আপনার গর্ত আছে, আপনার যেটা বললাম গারে সুর। ওই দিকে আপনার নজর দিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বললেন, ওগো আবু বকর শুনো শুনো, এই জায়গার মধ্যে আমাদেরকে থাকতে হবে, এই জায়গার মধ্যে আমাদেরকে থাকতে হবে। অতএব চলো চলো ওই গারে ওই সুরের মধ্যে আমরা চলে যাই। হযরতে আবু বকর বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, ওই গর্তটা কেমন আছে আমি জানি না, হয়তো গর্তের মধ্যে হয়তো কোনো কাচরা থাকতে পারে। অতএব ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, ওই গর্ততে আমি সর্বপ্রথমে নামি এবং ওটা একটু দেখে আসি কেমন অবস্থা। যদি সুন্দর থাকে তবে আমি আবু বকর আপনাকে ডাকবো। নবী বললেন, তবে আপনাকে আমি ডাকবো বেরাদার। এইভাবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গর্তের মধ্যে গারে সুরের মধ্যে আপনার গেলেন। গারে সুরের মধ্যে যখন আপনার নামলেন দেখতে পেলেন অনেক দিকে আপনার ফুটো, অনেক আপনার ছিদ্র আছে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরাদার কি করলেন আপনার সুবহানাল্লাহ, ওই গোত্রগুলো আপনার ছিদ্রগুলো ওই ফুটোগুলো আপনার কিভাবে আপনার ঢাকবেন তিনি চিন্তা করতে লাগলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, পরনের মধ্যে আপনার যে পোশাক ছিল বেরাদার, ওই পোশাক হযরতে আবু বকর আপনার খুললেন। আর খোলার পরে হযরতে আবু বকর তিনি পোশাকটা খোলার পরে একটা একটা টুকরো করে ওই গর্তের মধ্যে দিতে লাগলেন। একটা একটা ছোট ছোট টুকরা করার পরে পোশাকটাকে একটা একটা গর্তের মধ্যে সুরের মধ্যে আপনার ভরতে লাগলেন। কিন্তু বেরাদার ইসলাম ওই সমস্ত ফুটোকে গর্তকে বন্ধ করে দিলেন, কিন্তু একটা ফুটো থেকে গেল, একটা গর্ত থেকে গেল। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সুবহানাল্লাহ চিন্তা করলেন, এটাকে ঢাকবো কি করে, এটাকে কিভাবে ঢাকা যায়। আর তো জামা নাই, কাপড় নাই, সব জামা আমার শেষ করে ফেলেছি, কাপড় আমি শেষ করে ফেলেছি। অতএব কি করে কি করা যায়। ও বেরাদার মুআজ্জাজ সামাইনে কেরাম, আমার দয়ার নবী আকা মুস্তাফা রহমাতাল লিল আলামিনকে হযরতে আবু বকর আপনার ডাকলেন, নবী গো, সুর আপনার পরিষ্কার হয়ে গেছে, আর রাসূলুল্লাহ আপনি আসতে পারেন। দয়ার নবী আকা মুস্তাফা রহমাতাল লিল আলামিন নবী আমার ওই গর্তের মধ্যে আপনার সুরের মধ্যে আপনার নামলেন। বাবা এবার বেরাদার ইসলাম দয়ার নবী আকা মুস্তাফা রহমাতাল লিল আলামিন নবী যখন ওই সুরের মধ্যে আপনার গর্তের মধ্যে যখন আপনার নেমে গেলেন, নেমে যাওয়ার পরে গো হযরতে আবু বকরকে বলতে আছে, ওগো আবু বকর তুমি একটু বসো, তোমার রানে আমি একটু মাথা দিয়ে আমি আরাম করি। দয়ার নবী আকা মুস্তাফা রহমাতাল লিল আলামিন নবী আমার হযরতে আবু বকরের রানের মধ্যে মাথা দিয়ে আরাম করতে লাগলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হযরতে আল্লামা মাওলানা জীবনী বক্তা নূরে আলম, নারায়ে তাকবীর। ব্রাদার ইসলাম হযরতে আবু বকর বসে বললেন, আর আবু বকরের রানে মাথা দিয়ে নবী একটু আরাম করতে লাগলেন। আরাম করছেন নবী। আর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা পাকে বুঝতে পারলেন যে গর্তটা যে সুরটা আপনার ফাঁকা ছিল, কাপড়ে জুটেনি, ওখানে আপনার এইভাবে আপনার পা দিয়ে দিলেন। যদি কিছু চলে আসে, দোজাহানের বাদশা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আরাম করছেন যেন নবীর ঘুমের কোনো ডিস্টার্ব না হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ।
নবীর যেন ঘুমের কোনো ডিস্টার্ব না হয়ে যায়। আহ কি নবীকে মোহাব্বত করেছে, কি প্রেম করেছে। বসে আছেন ওই অবস্থাতে গারে সুরের মধ্যে নবীর কথা চিন্তা করতে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর কথা চিন্তা করতে আছে। তো হযরতে আবু বকর তিনি একটা পাকে ওই সুরের মধ্যে লাগিয়ে দিলেন, আর হযরতে আবু বকরের রানী মাথা দিয়ে সুবহানাল্লাহ নবী আমার আরাম করতে লাগলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বিরাদার মুআজ্জাজ সামাইনে কেরাম, এইভাবে বিরাদার আমার দয়ার নবী আকা মুস্তাফা রহমাতাল লিল আলামিন নবী আপনার হযরতে আবু বকরের রানের মধ্যে মাথা দিয়ে আরাম করতে লাগলেন। বাবারে এইভাবে হযরতে আবু বকরের পা যখন আপনার ওই সুরের মধ্যে আপনার রেখেছিল, একটা আপনার সাপ বিরাদার ওই গর্তর মধ্যে আপনার ছিল, ওই সুরের মধ্যে আপনার ছিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই সাপটা আপনার গর্তর থেকে আপনার বের হওয়ার চেষ্টা করতেছিল, কিন্তু বিরাদার সব দিকে আপনার ছিদ্রগুলো বন্ধ হয়েছিল, ওই সাপটা আপনার বের হতে পারে না। ও বিরাদার মুআজ্জাজ সামাইনে কেরাম, যে জায়গার মধ্যে আমার আবু বকর আপনার পা দিয়েছিল, ওই জায়গা দিয়ে আপনার ওই সাপটা আসার পরে হযরতে আবু বকরকে একটা ছবল মেরে দিয়েছে। হযরতে আবু বকরকে একটা আপনার ছবল মেরে দিয়েছে। এত আপনার যন্ত্রণা বিরাদার, হযরতে আবু বকরের চোখের মধ্যে আপনার পানি, হযরতে আবু বকর আপনার কান্না করতে আছে। আবু বকর আপনার কান্না করতে আছে বিরাদার। আবু বকর কান্না করতে করতে আপনার এক ঠোপা আপনার চোখের পানি বিরাদার আমার দয়ার নবী রহমাতাল লিল আলামিন নবী আপনার আরাম করতেছিলেন বিরাদার। হযরতে আবু বকরের চোখের পানি নবীর চেহারা মুবারকে পড়েছে, আর যেমন না নবীর চেহারা মুবারকে পড়া, দয়ার নবী আপনার ঘুম আপনার ভেঙে গেছে। সুবহানাল্লাহ। নবী আপনার জাগ্রত হয়ে গেছে। নবী যখন আপনার ঘুম ভেঙে গেল, দয়ার নবী আকা মুস্তাফা রহমাতাল লিল আলামিন নবী আমার হযরতে আবু বকরকে জিজ্ঞাসা করতে আছে, আবু বকর কি ব্যাপার, কি ব্যাপার, কান্না তুমি কেন করো, কিসের জন্য তুমি কান্না করতে আছো, কি তোমার হয়েছে বলো বলো। হযরতে আবু বকর বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, যখন আমি গর্তর মধ্যে নামলাম, সুরের মধ্যে নামলাম, দেখতে পেলাম চারিদিকে ছিদ্রগুলো আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, চারিদিককার ছিদ্র আমি আমার জামাটাকে টুকরো টুকরো করে আমি ভরে দিলাম, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, এই যে ছিদ্রটা আছে, এই ছিদ্রটাকে আমি ঢোকার জন্য কিছু আমি পেলাম না, জামাও আমার ফুরিয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, এই ছিদ্র থেকে কি যেন বের হয়ে আসছিল, আমার পাটা আমি দিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, কিসে যেন আমাকে কামড় মেরে দিয়েছে, ওই জন্য যন্ত্রণা করতে আছে। নবী আমার বললেন, ও আবু বকর শুনো, তুমি তোমার পাটা হটিয়ে নাও। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন না নবী আপনার আদেশ করলেন, বাবারে হযরতে আবু বকর নিজের পাটাকে আপনার হটিয়ে নিলেন। যেমন না আপনার সরিয়ে নেওয়া, যেমন না আপনার পা হটিয়ে নিয়েছেন, ওই সুর থেকে, ওই আপনার বিল থেকে, ওই আপনার খাল থেকে বেরাদার বিশাল বড় একটা সাপ নবীর কাছে আপনার বের হয়ে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। বিশাল বড় একটা সাপ আপনার বের হয়ে ফেনা তুলে এইভাবে দাঁড়িয়েছে। আর সাপটা আপনার কি বলতে আছে, নবীকে আপনার সালাম দিতে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে আপনার সালাম দিতে আছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও বিরাদান্নে মুআজ্জাজ সামাইন, ওই সাপটা আমার নবীকে দর্শন করার জন্য আপনার বের হওয়ার চেষ্টা করতেছিল। সাপটা নবীকে দর্শন করার জন্য, দেখার জন্য সাপটা আপনার ওই গর্ত থেকে আপনার বের হওয়ার চেষ্টা করছিল, বের হতে পারছিল। এবার বেরাদার হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আমার বললেন, ও আবু বকর,
তোমার কি যন্ত্রণা হচ্ছে? আবু বকর বলতে আছে ইয়া রাসূলুল্লাহ যন্ত্রণা হচ্ছে। নবী আমার বললেন কোন জায়গার মধ্যে তোমার যন্ত্রণা হচ্ছে, কোন জায়গার মধ্যে তোমার কেটেছে দেখাও। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পায়ের দিকে আপনার নজর দিলেন। বেরাদান মুআজ্জাজ সামাইল কোন জায়গার মধ্যে দেখা গেল পায়ের মধ্যে এক জায়গা আপনার হালকা চামড়া উঠে আছে, দেখা গেল ওই জায়গার মধ্যে আপনার কামড় বেড়েছে। আমার দয়ার নবী রহমাতাল লিল আলামিন নবী আমার কি করলেন বেরাদার, তিনার পবিত্র আপনার লোয়াবে দেখান মানে পবিত্র থুথু মুবারককে জবান থেকে আপনার বের করলেন। আর খানিকটা আপনার যেই জায়গার মধ্যে হযরত আবু বকরের কামড় দিয়েছিল ওই জায়গার মধ্যে যেমন আপনার লাগিয়ে দিলেন। হযরত আবু বকর বলতে আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি। নবী যখন জিজ্ঞাসা করলেন আবু বকর তোমাকে কেমন লাগছে বলো, হযরত আবু বকর বলতে আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আজ্ঞার চাইতে 1000 গুণ আমাকে আরাম লাগছে। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীর নিজের পবিত্র থুথু মুবারক বের করলেন। আর যেই জায়গার মধ্যে হযরত আবু বকরকে সাপে কেটেছিল ওই জায়গার মধ্যে লাগিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে যত বিষ সব পানি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সব বিষ আপনার পানি হয়ে গেল। হযরত আবু বকরকে নবী জিজ্ঞাসা করছেন আবু বকর বলো কেমন লাগছে তোমাকে? হযরত আবু বকর বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজ্ঞা চাইতে 1000 গুণ আমাকে ভালো লাগছে এবং আরাম লাগছে, ফুর্তি লাগছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের থুথু মুবারকের কি পাওয়ার ছিল, নবীর থুথু মুবারকের কি পাওয়ার ছিল কি যে জায়গায় সাপে কাটলে পরে সুবহানাল্লাহ লাগিয়ে দিলে বলে সঙ্গে সঙ্গে কারেন্টের মতো কাজ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দরুদ পড়ুন, যিনারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন, আওয়াজ কম করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? সুবহানাল্লাহ। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও গো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায়?